টানা বৃষ্টিতে পানিবন্দী নোয়াখালীর লাখো মানুষ, নেই বিদ্যুৎ, নেই কোনো ত্রাণ সহায়তা। অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীরা খাল দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি করেছে। এতে ঠিকমতো পানি নিষ্কাশন হচ্ছে না। এখন খাল উদ্ধার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য প্রশাসনের সহযোগিতা চান পানিবন্দীরা। নোয়াখালী প্রতিনিধি সাইফুর রহমান রাসেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে নোয়াখালী, পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ, আর তলিয়েছে বসতঘর, গ্রামীণ সড়ক ও বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। অভিযোগ উঠেছে বিভিন্ন খাল দখল করে প্রভাবশালীরা স্থাপনা তৈরি করায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। কিন্তু এই পানি নিষ্কাশনে প্রশাসনের নেই কোনো উদ্যোগ। তাই নোয়াখালীকে বন্যা দুর্গত এলাকা ঘোষণা ও সরকারি ত্রাণ দেওয়ার দাবি স্থানীয়দের। শিক্ষা প্রতিষ্ঠান, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা এবং সকল কিছু পানিতে ডুবে গেছে। জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে আহ্বান করতেছি আমাদের নোয়াখালীকে যেন বন্যা দুর্গত এলাকা হিসেবে ঘোষণা করা হয়। খালগুলো বিভিন্ন স্থানে প্রভাবশালীরা দখল করে দোকানপাট, বাড়িঘর নির্মাণ করে রেখেছে, যে কারণে হচ্ছে পানিগুলো টোটালি সরতে পারছে না। বন্যা মোকাবেলায় প্রশাসন শিগগির ব্যবস্থা না নিলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নোয়াখালীর ছাত্র আন্দোলনকারীরা। নোয়াখালী সরকারি কলেজ প্রতি বছরই আমরা হইতেছে পানিতে ভাসতেছে। বন্যা দুর্গতদের জন্য আমরা সরকারের কাছে সাহায্য চাই। সরকার যেন অতি দ্রুত এই সমস্যার সমাধান করে দেয়। নোয়াখালী সরকার প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে বর্তমান নোয়াখালীতে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, অনতি বিলম্বে যদি আমাদের এই জলাবদ্ধতাকে দূর করা না হয়, তাহলে আমরা ছাত্র সমাজ এই নোয়াখালীর সকল অবৈধ স্থাপনা এবং সকল ধরনের এই বিভিন্ন বিষয় নিয়ে আমরা আন্দোলনে নেমে পড়ব। এদিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে বন্যার্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন নোয়াখালী জেলা বিএনপির সভাপতি। নোয়াখালী জেলা বিএনপির পক্ষ থেকে আমরা আমাদের কর্মী বাহিনীকে নিয়ে আমরা দুর্গত মানুষের পাশে আছি। অন্যদিকে জেলা প্রশাসক জানালেন, বন্যা পরিস্থিতির বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে দেয়া হয়েছে চিঠি। সরকার উচ্চ পর্যায়ে আমরা নোয়াখালী জলাবদ্ধ বিষয়ে আমরা সকালে জানিয়েছি, চিঠি দিয়ে জানিয়েছি, এবং আমাদের অনেক লোক আছে হয়তো তাদের অনেকে রান্নাও করতে পারছে না, বিষয়টা আমরা শুনেছি। তাদের আমরা শুকনো খাবার দেওয়ার জন্য আমরা একটা পদক্ষেপ নিয়েছি। সরকার ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় 40 লাখ মানুষের পানিবন্দী জীবনের অবসান হবে, এমনটাই প্রত্যাশা নোয়াখালীবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।